আমার পিঙ্ক লাভার আপুদের জন্য কিন্তু একটা পিঙ্ক কালারের কি সুন্দর অ্যাপ্লিকের বেডশিট দেখিয়ে দিব। এটা একদম সম্পূর্ণ হাতে করা। চলেন কি কি থাকছে দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম, হোসেনা বিউটি ড্রিম থেকে আপনাদের জন্য নতুন একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি, একদম হাতে করা অ্যাপ্লিকের। আপনারা কিন্তু বারবার বলে দিই যে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা দেখেন একটু বড় বড় ফুলের মধ্যে করা আছে। অনেকেই বলে যে ছোট ফুল অনেকেরই পছন্দ না, বড় ফুল বিছানায় ফুটে ওঠে, সেই জন্য বড় ফুল করা হয়েছে। এই যে সাইড দিয়ে এরকম করা থাকবে, হ্যাঁ। আর হচ্ছে এই তো পুরো বেডশিটটার ডিজাইনটা আপনি যদি একটু খেয়াল করবেন, ভিডিওতে হালকা আসতেছে, আর একটু কালার ডিপ হবে, আর একটু ডিপ কালার হবে, ছবিতে একুরেট আসছে। এই যে এখন যে আমি দাঁড় করিয়ে রাখছি, যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে সেম কালারটা হবে। তো সাথে রেডি দুটো বালিশের কভার পাবেন। বালিশের কভারগুলো কিন্তু 26-20 লম্বা থাকবে। তো চিন্তা করতে হবে না যে কারো বালিশে লাগবে কিনা। তো অনেক বড় দেয়া আছে, অনেক বড় দেয়া আছে। বালিশের ডিজাইনটা দেখেন, কভারের ডিজাইনটা রেডি করা থাকবে। আর এখানে হচ্ছে কাপড় বেশি দেওয়া থাকবে, আপনারা ইজিলি সব কাজে আর কি সব বালিশে ব্যবহার করতে পারবেন। তো বেডশিটের দুই সাইডে কিন্তু এরকম করে ভরার করে কাজ করা আছে, মাঝখানে এরকম একটু ফাঁকা থাকবে, ঠিক আছে। একটু যদি কাজটা আমি দূর থেকে দেখিয়ে দিই তাহলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন। লং সাইজের একটা বেডশিট পাবেন, একদম পিওর টুইল কটনের মধ্যে, হাই কোয়ালিটি কটনের মধ্যে, ঠিক আছে। এটাতে কোনো ববলি উঠবে না। আর একটা নিশ্চিত করি আপনাদের যে এগুলোর কালার উঠবে না। এই যে কাজ করা হয়েছে, যে এই যে ডিজাইনগুলো যে করা হয়েছে, অ্যাপ্লিক করা হয়েছে, সেগুলো হচ্ছে ওয়াশ করার পর কাজ করা আছে। তারপরেও বলি যে প্রথমে আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন, সাথে কিন্তু কোল বালিশের কভার পাচ্ছেন। এই যে কোল বালিশের কভারটা খেয়াল করবেন, বড় একটা কোল বালিশের কভার থাকবে, সবার হয়ে যাবে। তো এই তো বেডশিটটা আমার ক্ষেত্রে এটা কিং সাইজের বেডে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরও হয়ে যাবে। এর চেয়ে নর্মালি কিনতে গেলে বড় সাইজের খাট আর কি, এর চেয়ে আর হয় না। তো এই টোটাল বেডশিটটা একটু খেয়াল করবেন, সব সাইডের চার কোনায় কিন্তু এরকম করে কোনা কোনা করে কাজ করা আছে। কাজের ফিনিশিং 100% ভালো হবে। আমি আপনাদেরকে উল্টো পাশটা দেখিয়ে দিই যে ফিনিশিংটা কতটা ভালো করে করা হয়েছে, কাজ যাবে না। আর একটা টিপস দেই আর কি, যে অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, সবার সাথে তারপরেও শেয়ার করে দিচ্ছি। যখন আপনারা এটা ওয়াশ করবেন, প্রতিবার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু একটু লন্ড্রি করে নিতে হবে, মানে কি ইস্ত্রি করে নিতে হবে। তো অবশ্যই সেটা উল্টা পাশে করার চেষ্টা করবেন। সোজা পাশে অনেক সময় এই যে সেলাইগুলোতে এই ইস্ত্রি মেশিনের কোনাটা লাগলে আর কি কেমন হয়ে যায়, তখন আবার আমাকে বকা দিবেন, তাই না। তো আপনারা চেষ্টা করবেন প্রথমে শ্যাম্পু ওয়াশ করার জন্য। এত কিছু এই জন্যই বলে দিচ্ছি, অনেক সময় অনেক প্রশ্ন করে আপুরা, যার কারণে কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিলাম। তো আপনাদের যে এই যে বড় বড় ফুলের এই বেডশিটে কেমন লাগতেছে জানাতে পারেন কিন্তু, আর কালার কম্বিনেশনটা কার কাছে কেমন লাগছে সেটাও জানাতে পারবেন। আর আপনাদের যদি এই কালার পছন্দ না হয়, শুধু কাজটা পছন্দ হয়, অন্য কালারের মধ্যে নিতে চান দেওয়া যাবে। মোট কথা হচ্ছে আপনাদের পছন্দের যে কোনো সাইজ কালার দেওয়া যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।